আসসালামু আলাইকুম। আমি আজকে টেস্টির কামিজটি তৈরি করে দেখাবো। সেজন্য এখানে আমি কামিজটি তৈরি করার জন্য 2 মিটার ফেব্রিক নিয়েছি। তো 2 মিটার কাপড় এখানে আমার সুতি কাপড় নিয়েছি, সুতি লিলেন। আপনারা চাইলে যে কোনো ধরনের কাপড় নিয়ে নিতে পারেন। তো আমি জামা এবং পায়জামা দুটি আলাদা করে কাপড়টা কেটে নিয়েছি। আমি কিনেছিলাম একসাথে। টোটাল আমি 4 মিটার কাপড় কিনেছিলাম। সালোয়ারের জন্য 2 মিটার এবং কামিজের জন্য 2 মিটার। তার তো কামিজের জন্য 2 মিটার কাপড় আলাদাভাবে কেটে নিয়েছি এখানে, এবং এটাকে আমি 4 ভাঁজ করে এভাবে লম্বালম্বি করে 4 ভাঁজ করে নিয়েছি। লেস নিয়েছি আমি 5 মিটার পরিমাপে, সেটা আলাদাভাবে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি লম্বার মাপ অনুযায়ী কাপড়টিকে আমি বিছিয়ে নিয়েছি। প্রথমে আমি লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। আমি এখানে লম্বার মাপ 40 ইঞ্চি পরিমাপে নিয়েছি। সাধারণত এইসব ড্রেসে লম্বা একটু ছোটই হয়, এই ড্রেসগুলো কামিজগুলো। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লম্বার মাপটি নিয়ে নিতে পারেন। আমি এখানে 40 ইঞ্চি পরিমাপে লম্বা নিয়েছি সেলাই সহ। এখন আমি উপর থেকে শোল্ডার নিয়ে নিয়েছি 7 ইঞ্চি এবং আর্মহোলটিও নেব 7 ইঞ্চি পরিমাপে। আমি এখানে 40 ইঞ্চি বডির ড্রেস তৈরি করব, সেজন্য আমি 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি পরিমাপে নিয়েছি। এখন আমি শোল্ডারের মাপটি দিয়ে দিচ্ছি 7 ইঞ্চি মাপে। আমি এখানে গলার মাপটা এঁকে নিচ্ছি। নর্মাল গলা হবে, সামনের দিকে ভিয়ে এবং পিছনের দিকে হালকা হাফ কোল্ড শেপে দিব। তো সামনের গলার মাপ আমার থাকবে 3 ইঞ্চি বাই 6 ইঞ্চি পরিমাপে এবং পিছনের গলার মাপ থাকবে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি পরিমাপে। আমি গলাটি এভাবে দুটি গলায় মাপ করে নিলাম স্কোয়ার শেপ করে। পরে আমি রাউন্ড শেপটি দিয়ে দিব। তো গলাটি আমার মাপ করা হয়ে গেছে। এখন আমি বডির মাপটি দিয়ে দিচ্ছি। বডির মাপটি এখানে আমি 40 ইঞ্চি বডি যেহেতু নেব, তার 4 ভাগের 1 ভাগ হবে 10 ইঞ্চি পরিমাপে এবং 1 ইঞ্চি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য। তো এখানে আমি দুটি দাগ করে নিয়েছি। এখন আমি উপরের দিক থেকে আমি হাফ ইঞ্চি পরিমাপে শোল্ডারে একটু বাঁকা করে রাউন্ড মার্ক করে নিলাম। এখন উপর থেকে আমি 16 ইঞ্চিতে আরেকটি মার্ক করব। সেই মার্কটি এখানে আমি পেটের দিকে মাপটি সেই 16 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখন আমি এখানে 38 ইঞ্চিতে আসে, তা 38 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ এখানে দিতে হবে। আমি উপর থেকে নিচের দিকে 1 ইঞ্চি পরিমাপে কম নিয়েছি টোটালি সেলাই সহ। এখানে আমি 10 ইঞ্চি পরিমাপে মার্ক করেছি, 9.5 ইঞ্চি আসছে এবং সেলাই সহ আমি 10 ইঞ্চিতে মার্ক করেছি এবং দুটি দাগ আমি উপর থেকে নিচ পর্যন্ত মার্ক দুটি মিলিয়ে নিলাম। এখন আমি হাতার শেপটি দিয়ে দিচ্ছি। হাতা 1 ইঞ্চি পরিমাপ উপরের দিকে দিয়ে রাউন্ড শেপটি দিচ্ছি এবং সামনের হাতার জন্য হাফ ইঞ্চি ভিতরের দিকে ডিপ করে আরেকটি মার্ক করে নিয়েছি এবং পিছনের গলাটি রাউন্ড শেপ দিয়েছি এবং সামনের গলাটি আমি ভি শেপ দিয়ে মার্ক করে নিয়েছি ইঞ্চি টেপ দিয়ে। আপনারা চাইলে এখানে স্কেল ব্যবহার করে নিতে পারেন। তো প্রথমে গলাটি আমি কাটবো না এবং সামনে আর্মহোলটিও কাটবো না, সামনের পার্টটি আমি পরে কাটবো। তো এখন আমি নিচের ঘেরটি দেখিয়ে দিচ্ছি। নিচের ঘেরটি আমি যে এখানে 16 ইঞ্চিতে মার্ক করেছিলাম, ঠিক সেখান থেকে ইঞ্চি টেপটা রেখে এভাবে এই শেপ দিয়ে বাঁকা করে এইভাবে ইঞ্চি টেপটা রেখেছি। আপনারা চাইলে এখানে স্কেল ব্যবহার করতে পারেন। ঠিক আমি যেভাবে রেখেছি এইভাবে এই শেপ দিয়ে বাঁকা করে এভাবে মার্ক করে নেবেন, তাহলে হয়ে যাবে। এখানে নিচের দিকে আমব্রেলা রাউন্ডটি, যেহেতু এটি এক সাইডে কাটছি সেজন্য এভাবেই কাটতে হয়, এক সাইডে আমব্রেলা কাটটি। তো আমার মার্ক করা হয়ে গেছে। এখন আমি এই মার্ক অনুযায়ী জামাটিকে কেটে নেব। আপনাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব কমেন্ট দেখে বলা, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার জামাটি কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন জামাটি কেটে নিয়েছি। এখন আমি সামনের পার্ট এবং পেছনের পার্টটি আলাদা করে নেব। তার আগে নিচের দিকে যে ঘেরটি একটু রাউন্ড করে গোল কেটে নেব, না হতে গোল হবে না, এখানে কিন্তু কোনা বের হয়ে যাবে। সেজন্য আমি উপরের দিক থেকে 5 ইঞ্চি পরিমাপে একটি মার্ক করে নিয়েছি এবং এটাকে এভাবে বাঁকা করে রেখে স্কেল ইঞ্চি টিপটি রেখে এভাবে কেটে নেব একটু পাকা করে 5 ইঞ্চি উপর দিক থেকে। তাহলে এদিকে শেপটা একদম গোলাকার হয়ে আসবে সেলাই করার পরে। তো আমার কাটাটা হয়ে গেল। এখন আমি দুটি পার্ট আলাদা করে নিচ্ছি। দুটি পার্ট আলাদা করে আমি সামনের পার্টের গলা এবং আর্মহোলটি কেটে নেব এবং সামনের দিকে যে আমি বোতামের অংশটি খোলা রাখবো সেই অংশটিও সামনের দিকে দুটি পার্ট আলাদা করে কেটে নেব। সামনের পার্টটি যেহেতু আমি এখানে ভি গলা দিয়েছি, যে ভি মতোই করে কেটেছি এবং আর্মহোলটি একটু ভিতরের দিকে ডিপ করে কেটে নিলাম। এখানে আপনারা চাইলে বোতাম নাও ব্যবহার করতে পারেন, বোতামের অংশ খোলা রাখতে চাইলে। তা আমি এখানে যেহেতু বোতামের অংশটি খোলা রাখবো
সেই জন্য এখানে বোতামের ঘর তৈরি করার জন্য আমি কাপড়টি সামনের দিকে কেটে নিয়েছি এবং এখানে আলাদাভাবে পট্টি দিয়ে বোতাম ঘরটি লাগিয়ে নেব, আলাদা পট্টিতে বক্রম দিয়ে। সেটা আমি দেখিয়ে দেবো ভিডিওতে। তো এই হচ্ছে আমার সামনের পার্টির দুটি অংশ, দুটি পাট আলাদা করে রেখেছি। এখন আমি এটাকে বক্রম দিয়ে সামনের দিকের বোতামের পাটটি আমি আলাদাভাবে পেস্টি বা বক্রম দিয়ে ইস্ত্রি করে এখানে আগে তৈরি করে নেব এবং গলার পট্টিটা তৈরি করে নেব। তো এখানে আমার জামা কাটার পরে যে সাইডে কাপড় ছিল সেই কাপড়টি আমি এখানে 4 ভাঁজ করে বিছিয়ে নিয়েছি। কুর্তি কাটার পরে সেটাকে আমি হাতা তৈরি করব। এখানে হাতাটা আমি এটা কেটে নিয়েছি। হাতার মাপটি আমি দেখাইনি এবং কাটিংটিও দেখাইনি, কারণ হাতাটা কাটিংটা কীভাবে হাতাটা তৈরি করেছি পুরো ভিডিওটা আমার আরেকটি ভিডিওতে আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন ফুল ভিডিওটা হাতাটা তৈরি। তো এই হচ্ছে আমি বক্রম দিয়ে কাপড়টি রেডি করে নিয়েছি, ইস্ত্রি করে প্রেস করে নিয়েছি এবং সামনের গলা পিছনের গলা দুটি পট্টি রেডি করে নিয়েছি বক্রম দিয়ে। এবং কাপড়ের চওড়াটি আমি নিয়েছি 4 ইঞ্চি পরিমাপে এবং লম্বা নিয়েছি প্রায় এখানে 30-35 ইঞ্চি পরিমাপ হবে। তো একটু খেয়াল নিন, যেহেতু জামার আর কি মাপ অনুযায়ী যেখানে সামনের অংশটি বোতাম ঘর হবে সেই অনুযায়ী বোতাম করে কাপড়টি নিলে হবে। এটাকে আমি ডবল ফোল্ড করে এভাবে ইস্ত্রি করে নিয়েছি আগে। আপনার এখানে কাপড়ের সমান অনুযায়ী বক্রম ডবল না দিলে সিঙ্গেলও দিতে পারেন। তো আমি এখন দুটি পাটকে এভাবে, এখানে কিন্তু আমি দুটি পাটে বক্রম লাগিয়েছি, দুটি কাপড়ের পট্টি নিয়েছি দুই পাশ থেকে লাগানোর জন্য। দুটিকে আমি এভাবে কাপড়ের সাথে জয়েন্ট করে নেব সামনের পাটের সাথে এবং গলাটিকেও আমি গলার পট্টিটিও সেলাই করে লাগিয়ে নেব। তো এখানে আমি সেলাই ভিডিওটি শেয়ার করিনি। পট্টিটি আমি কিন্তু প্রথমে রাইট সাইড থেকে সেলাই করে উপর উল্টে আবার উল্টো সাইডে সেলাই করেছি, ডবল সেলাই হয়েছে এখানে। এখন আমি দুটি পাটের পট্টিটি লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা চাইলে খোলা রাখতে পারেন দুটি পাটি বোতাম লাগানোর জন্য, বোতাম ঘর তৈরি করে নেবেন এবং বোতাম লাগিয়ে নিলেন তাহলেই হয়ে যাবে। আর আমি এখানে বন্ধ করে দেব, বোতাম লাগাবো ঠিকই কিন্তু বোতাম ঘরটি সামনের পাটটি জয়েন করে সেলাই করব। উপরের অংশে কিছু খোলা রাখবো এবং নিচের অংশে কিছু খোলা রাখবো, প্রত্যেকটা লম্বা করে পরে জয়েন্ট করে সেলাই করে নেব। উপরের দিক থেকে আমি 2 ইঞ্চি পরিমাপে খোলা রাখবো এবং নিচের দিক থেকে আমি 7 ইঞ্চি পরিমাপে মাপ করে নিচ্ছি, একটু খোলা রাখবো এবং মাঝখানের অংশটুকু আমি সেলাই করে নেব, একটু লম্বা করে সেলাই করে জয়েন্ট করে নেব। অনেকে এই ড্রেসগুলো কিন্তু সামনের অংশ পুরোটাই খোলা থাকে, শুধু বোতাম লাগিয়ে নেয়। তো আমি বোতাম পরে নষ্ট হয়ে যায়, বোতাম লুজ হয়ে গেলে পরে খুলে যায়, সেজন্য আমি জয়েন্ট করে নিয়েছি। এখন আমি দুটি পাটের পিছনের পাটে কিন্তু গলাটি পট্টিটি আমি বসিয়ে নিয়েছি, ঠিক একইভাবে সেলাই করে নিয়েছি। এখন দুটি বার সামনে এবং পিছনের পাটটি কাঁধের অংশটি সেলাই করে নেব, জয়েন্ট করে নেব সেলাই করে। তারপরে আমি হাতার অংশটি সেলাই করব। তো আমার সেলাই করা হয়ে গেছে দুই পাশের কাটটি এবং দেখতে পাচ্ছেন আমি বোতামের ঘরের অংশটিও সামনের পট্টির অংশটিও সেলাই করে নিয়েছি এবং নিচের দিক থেকে এতটুকু যেটুকু মার্ক করেছি সেটুকু খোলা রেখেছি। এখন আমি দুই পাশের যে হাতা, আমি হাতার কাটিং আগেই বলেছি, হাতা দুটি আমি এভাবে লেস লাগিয়ে সেলাই করে নিয়েছি। হাতাটির ভিডিও আছে আমার চ্যানেলে, সেখান থেকে হাতাটা কীভাবে রেডি করেছি সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি হাতাটা দুই পাশ থেকে হাতাটা লাগিয়ে নেব এবং দুই সাইডে যে জয়েন্ট সেলাই সেই দুই জয়েন্ট সেলাইটি জামাটি উল্টে আমি লম্বা করে হাতা থেকে নিচ পর্যন্ত, নিচে ঘের পর্যন্ত জয়েন্ট সেলাইটি দিয়ে নেব। এখানে অবশ্যই ডবল সেলাই ব্যবহার করবেন, যেহেতু এটা মেন জয়েন্ট সেলাই, সেহেতু এখানে অবশ্যই ডবল সেলাই দিবেন। তো আমার সেলাই করা হয়ে গেছে, এটা কিন্তু উল্টা সাইডটি। তো হাতা থেকে নিচ পর্যন্ত আমি জয়েন্ট সেলাইটি দিয়ে নিয়েছি, দুই পাশ থেকে একইভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি জামাটার নিচের অংশটি সেলাই করব। তো নিচের পাটটি আমি কিন্তু খোলা রেখেছি, সেখান থেকে নিচের রাউন্ড সেলাইটি দিয়ে নেব। ওখানে প্রথমে একটি ভাঁজ দেব, তারপর আরেকটি ভাঁজ দিয়ে চিকন করে সেলাই করে নেব, একটি সেলাই দেব। তারপর আমি এখানে যে লেস নিয়েছিলাম সেই লেস নিচের দিকে ঝুলিয়ে লাগিয়ে নেব। একটি সেলাই দিলে হবে লেসের মধ্যে, নিচের দিকে ঝুলিয়ে লেসটিও লাগিয়ে নেব। তো এই হচ্ছে আমার জামাটি, পুরো জামাটি আমার রেডি। সালোয়ার ভিডিওটি পরবর্তী ভিডিওটি পেয়ে যাবে।